আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা প্রিমিক্স বানাবো। ফিরনি বা ক্ষীর প্রিমিক্স বলতে পারেন এটাকে। দেখেন, প্রিমিক্স বানাবো, সেই প্রিমিক্স দিয়ে আবার রান্না করব। ঈদ উপলক্ষে রেসিপিটা করছি, সবাই যেন সহজ হয়। প্যাকেটের জিনিস, প্যাকেটে যেটা পাওয়া যায় সেটা কিন্তু অনেক দাম, প্লাস কি দরকার, বাসায় তো সব কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে আমাদের, এটাতে বানিয়ে নিতে পারবেন। এর জন্য নিয়েছি 1/4 কাপ চাল, কালো জিরা সুগন্ধি চাল নিয়েছি 1/4 কাপ, নিয়েছি 1/4 কাপ চিনি, আর নিয়েছি চারটা কাঠবাদাম, আর চারটা হচ্ছে বাদাম। এই দেখেন, বাদাম আছে, চারটা কাঠবাদাম আছে, চারটা কাজু বাদাম আছে। এটা একসাথে গ্রাইন্ড করে নিব সবগুলো একসাথে। আমি একটা মিক্সার জারে নিচ্ছি। চালগুলো কিন্তু মুছে নিয়েছি, ধুই নেই। হুম, চালগুলো 1/4 কাপ, আর দুধ আছে 3 লিটার, সাথে 1/4 কাপ চিনি দিলাম, দিয়ে দিলাম এই যে বাদামগুলো দিলাম এর সাথে একটু টেস্ট ভালো হওয়ার জন্য। আর এখানে দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচটা অপশনাল, না দিতে চাইলে না দিতে পারেন। এটা হচ্ছে একটা প্রিমিক্স বানাচ্ছি, ফিরনি প্রিমিক্স। এগুলো সব একসাথে গ্রাইন্ড করে নেব, মানে পাউডার ফর্ম না, একটু দানা দানা থাকবে। এটা এটা গ্রাইন্ড করে নিয়ে আসি। গ্রাইন্ড করে নিয়ে আসছি, দেখেন। এই দেখেন, খুব পুরো পাউডার করি নাই, দানা দানা আছে। এরকম করে গ্রাইন্ড করে দেবেন। ঈদে এই রেসিপিটা করবেন, সবাই খেয়ে আপনার প্রশংসা করবেন ইনশাল্লাহ। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ কাস্টার্ড পাউডার, মিশিয়ে নিয়েছি এটা। দেখেন, এখন আমার কি লাগবে, সেকেন্ড স্টেপে লাগবে হচ্ছে ঘি, কিশমিশ নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, আর হচ্ছে পেস্তা বাদাম নিয়েছি, জাফরান নিয়েছি, জাফরান গলানো পানি নিয়েছি, আর হচ্ছে দারচিনি, আর একটা তেজপাতা নিয়েছি। এটা আমার ভালো লাগে ফ্লেভারটা, এই দিয়ে জন্য দিচ্ছি। আর আমার প্রিমিক্স তো রেডি, এই যে প্রিমিক্স রেডি। এটা দিয়ে এখন একটা ফিরনি বানাবো। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট, এটা সহজ, একদম সহজ একটা রান্না, সহজ করে দেখাচ্ছি। এই 3 লিটার দুধ ছিল আমার, 3 লিটার ফুল ফ্যাট মিল্ক। দেখেন হলুদ হয়ে গেছে, ওপরে ঘি উঠে গেছে। 3 লিটার ফুল ফ্যাট মিল্কে আমি জাল দিয়ে 2 লিটার করে নিয়েছি, একদম ঘন করে নিয়েছি, একদম মালাই টালাই সব কিছু সহ। এটা কাজের আপনার যে সব একদম মালাই পুরো হলুদ হয়ে গেছে দুধটা। 3 লিটার দুধকে 2 লিটার করে নিয়েছি। আর এর মধ্যে ওই প্রিমিক্সটা দিয়ে দিব। দুটো বয়লিং পয়েন্টে আছে, বলক উঠে আসছে, একটু জালটা কমাই দিব এখন, যেহেতু আমি প্রিমিক্সটা দিব, এটা দলা পাকতে পারে, এই জন্য আমি আগে এটাকে প্রিমিক্সটা দিয়ে দিব। আর দিয়ে জলদি নাড়তে হবে, না গলা পেকে যাবে। খুব জলদি নাড়তে হবে ভালোভাবে। মিশিয়ে নেই ভালো করে, জাল কমিয়ে, তারপরে অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে। এখন এলাচ মন চাইলে দিবেন, না চাইলে না দিবেন, সবাই এলাচ পছন্দ করে না। আমার ফ্লেভারটা ভালো লাগে তাই দিয়েছি। আর যে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই স্টেপে এসে এরকমই থাকবে, লো আছে, এটা কোনো মতো নেড়ে নেড়ে রান্না করতে হবে, না তলা ধরে যাবে। আর মশলা যদি আপনার পছন্দ না হয় আপনি স্কিপ করতে পারেন, যেহেতু আমি কেওড়া জল বা গোলাপ জল কিছু দিব না, এই জন্য আমি মশলা দিয়েছি। আপনারা চাইলে মশলা নাও দিতে পারেন, বা এলাচটা গোটাও রাখতে পারেন। এখন এটা নেড়ে নেড়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিব। অনেকেই প্রশ্ন করেন যে কটটুক দুধে কটটুক চাল লাগে করেন। আশা করি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনারা, এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটু ঘন হচ্ছে, কিন্তু চালটা ফুটে যাচ্ছে, আর এই যে দুধটাও ঘন হয়ে আসছে। আমি কোনো গুঁড়ো দুধ দিব না এর মধ্যে, গুঁড়ো দুধের স্মেলটা আমার কাছে ভালো লাগে না। একটু ভারী হচ্ছে। অলরেডি অনেক দুধের একটা মিষ্টি স্মেল আছে, সেই স্মেলটা পাচ্ছি আমি, আর মশলার স্মেল পাচ্ছি।
আর চিনিটা পাউডার করাতে কি হয়েছে, পানি হয় নাই। দুধটা চিনি দেওয়ার পরে কিন্তু সাধারণত দুধটা লিকুইড হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু পাউডার ফর্মে দিয়েছি এই জন্য আপনার দুধটা কিন্তু অত পানসে হয়ে যায় না, লিকুইড হয়ে যায় না। দেখেন ঘন হয়ে আসতেছে এখন, দেখেন ঘন হয়ে আসছে অনেকটাই। আর একটু ঘন হলে নামাই ফেলবে। দেখেন আমার ফিরনিটা প্রায় হয়ে গেছে। জাফরানটা দিয়ে দিলাম এই সময় এসে। দিয়ে দিতে হবে ঘি। কেউ যদি লবণ দিতে চান এই মুহূর্তে এসে সামান্য লবণ দিতে পারেন, 1 চিমটি। ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে, আরো টেনে যাবে। মশলাগুলো উঠে নিচ্ছি। আমার একটু চিনি লাগবে, আরো 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আমি। মিষ্টিটা নিজের স্বাদ মতো, যার যেরকম মিষ্টি পছন্দ সেরকম খাবেন। ভালো করে একটু বলক তুলে নিতে হবে, যেহেতু চিনি দিলাম। দেখেন আমার তৈরি হয়ে গেছে, আমার ক্ষীর বা ফিরনি যাই বলেন তৈরি হয়ে গেছে। এটা এখন উপরে বাদাম কিশমিশ এগুলো দিতে হবে। আমার কিশমিশটা দিয়ে দিচ্ছি। এই বাদামগুলো দেখেন কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা উপরে সাজানোর জন্য দিব। আর পেস্তা বাদামটা আমি পানি দিয়ে 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিয়েছি, তাহলে খোসা ছাড়াইতে সহজ হয়ে যায়। সবুজ রঙটা গ্লসি হবে আর খোসা ছাড়াইতে সহজ হবে। এটা স্লাইস করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার ফিরনি। হোমমেড ক্ষীর মিক্স দিয়ে ফিরনি বানিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে কালার, মাশাআল্লাহ। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। আমি সামান্য একটু জাফরানের রং দিয়েছি, দেখেন কালারটা অন্যরকম হয়ে গেছে। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। সাধারণত কালার দেওয়া হয়, কালার দিলে এটা কালারটা সুন্দর আসে। শুধু দুধ দিয়ে এরকম কালার আসে না। যদি চান এই স্টেজে এসে 1/4 কাপ গুঁড়া দুধ দিতে পারেন। 1 ড্রপ আপনার জাফরানের রং দিয়ে দিবেন, জাফরান কালার। ঠিক আছে, ফিরনি কালারটা অপশনাল, কালার না দিলেও না দিতে পারেন। এখন বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। কাস্টার্ড ফিরনি হয়ে গেছে, কাস্টার্ড। ঈদে যদি এরকম একটা রিচ ফিরনি বানান, সবাইকে দেন, সবাই তো এমনি আপনি ফ্যান হয়ে যাবে, আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। এভাবে বানাবেন, নিজেরা খাবেন, ঈদের সময় সবার জন্য বানাবেন, সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।